হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও তৈরি করেন কিন্তু ভিডিওতে বাংলা লিখতে পারেন না ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে, তাদের জন্য ভিডিওটা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা লেখা লিখলাম ভিডিওর উপরে, সেটা লেখাগুলো কি লেখা আছে সেটা বোঝা যাচ্ছে না। তো একটা ভিডিওতে যদি আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে বাংলা লিখি তাহলে সেটা অনেক ধরনের সমস্যা হয়, লেখাগুলো বোঝা যায় না, লিখতে পারা যায় না। তো আজকের পর থেকে আপনারা খুব সহজেই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওর উপরে বাংলা লিখতে পারবেন, সেটা আমি দেখাবো আপনারা কিভাবে করবেন। তো আমি দেখাচ্ছি এখন এই মেয়েটা কীভাবে ভয়েস ওভার দিয়ে সেই ভয়েস ওভারটা আমি বাংলা লিখে এখানে দেখাবো। আমি এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। আরে তোর লাগে তো আমি আবার এই যে ভয়েসটা দিচ্ছে সেই ভয়েস ওভারটা আমরা এখানে বাংলাতে লিখব। তো আমরা কিভাবে লিখব সেটা আমি এখন আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, এই কয়েক মিনিটের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। তো বন্ধুরা, সেটা লিখতে হলে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে পারবেন না। সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে লিখতে হলে আপনাদেরকে তারই সাথে অন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন আমি দেখিয়ে দেব। তো আমি এই লেখাগুলো এখন ডিলিট করে মূল ভিডিওতে চলে যাব। তো এই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে সোজা বেরিয়ে আসবো। আসার পর আমরা চলে যাব যে কোনো একটা ফটো এডিটর অ্যাপসের ভিতরে, যে কোনো একটা ফটো এডিটরের অ্যাপসের ভিতরে। তো আমি চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। তো ওপেন করার পর আমি এটা এখানে লিখব, যে মেয়েটা যে ডায়লগটা দিয়েছিল সেই ডায়লগটা। তো আমি এখানে লিখব বাংলাতে, আরে তোর লাইগা তো। তো এরকমভাবে দিয়ে একটা লেখা দিবেন। দেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড আমরা কি করব, কালো করে দেব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো করব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো করে দিলাম, সেটা উপর থেকে আমরা সেভ করে দেবো। আপনারা যে কোনো একটি ফটো এডিটর অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করতে পারবেন। তো আমি এটা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমরা চলে যাব আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আমরা চলে আসলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর আমরা এটা থেকে আমরা কি করব, আসার পর ওভারলের উপর ক্লিক করব। তো ওভারলের উপর ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তো অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা যে ফটোটা ডাউনলোড করছিলাম অ্যাপ্লিকেশন দিয়ে সেটার উপরে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা আমি এটা নিব, এই যে আরে তোর লাইগা তো। এটা আমরা এখান থেকে সোজাসুজি বসিয়ে দেবো, একটু বড় করে নেব। যে কোনো সময় আপনি বড় করতে পারবেন। তো আমি একটু বড় করে নিলাম, লেখাগুলো স্টাইল করে নিলাম। আমি অনেকগুলো ভিডিও স্কিপ করছি। তো আসার পর আপনারা ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশন অ্যাপস পেজ সেটিং পেজ যেমন ব্ল্যান্ড। তো আমরা ব্ল্যান্ডের উপর ক্লিক করার পর প্রথম যে সেটিং পাবেন নর্মাল, তারপরে পাবেন ফিল্টার। তো আমরা কি করব, ফিল্টারের উপর ক্লিক করব। তো এই দেখতে পাচ্ছেন আপনারা ফিল্টারের উপর ক্লিক করার পর কালো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। তো আমরা কি করব, এটা একটু টেনে বসিয়ে দেব। তো আমরা এখন এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করতে হলে আমরা কি করব, এটাকে একটি দেখি আরে তোর লাগে তো এখন দিলাম। এরকম দেওয়ার পর আমরা এটাকে একটা অ্যানিমেশন দেবো, স্টাইল দেবো। লেখাগুলো স্টাইলভাবে আসার জন্য আমরা অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে আমরা একটা যে কোনো একটা চুজ করে নেব। তো আমি এটা চুজ করলাম। চুজ করার পর রে দেখতে পাচ্ছেন আমি এটা স্টাইল করে দিলাম। এখন আমরা ভিডিওটা প্লে করব। আরে তোর লাগে তো আমি আবার দেখছেন, আমরা এরকমভাবে স্টাইল করে এই লেখাগুলো বসিয়ে দেবো। তখন বাকি ডায়লগটা আমরা এখান থেকে অ্যাড উপরে ক্লিক করে বাকি ডায়লগটা আমরা এখান থেকে বসিয়ে দেব। বাকি ডায়লগটা অ্যাড ওভারলেতে ক্লিক করব। সেমভাবে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ডায়লগ আপনারা লিখবেন। লেখার পরে এটা বসিয়ে দেবেন। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এরকম সেম টু সেম আপনারা তারপর কি করবেন, ব্ল্যান্ডের উপর ক্লিক করবেন, ফিল্টারের উপর ক্লিক করে রিমুভ করে আবার টিক চিহ্নতে দিয়ে আপনারা একটা অ্যানিমেশন অ্যাড করে দেবেন। তো স্টাইলিশ একটা অ্যানিমেশন আমিও অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যানিমেশনটা অ্যাড করে দিলাম। এখন আমরা ভিডিওটা আবার প্লে করব। রে তোর লাগে তো আমি আবার বাপ মার কথা চিন্তা করি নাই। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে বাংলা লেখা হয়ে গেলে সম্পূর্ণ এ টু জেড ডায়লগটা আপনারা মিক্সিং করে লিখবেন। লেখার পর আপনারা করতে পারবেন খুব সহজে। তো এভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে বাংলা লিখতে পারবেন, যে কোনো ভয়েস এবং ক্যাপশন ভিডিও আপনারা তৈরি করতে পারবেন এরকমভাবে। তো এই ছিল ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।